সেই সমস্ত অশুভ শক্তি যারা আজকের দিনে দাঁড়িয়েও নতুন করে মাথা তোলার চেষ্টা করছে, তারা যেভাবে আমাকে পেছন দিক থেকে ছুরি মারা এবং বেইমানি করার পর বাধ্য হই আমি এলাকা ছেড়ে চলে আসতে। এবং যেহেতু আমি 2009 সালে স্বর্গীয় মুকুল রায় আজকে তিনি মারা গেছেন, তার আত্মার চির শান্তি কামনা করি। ওনার হাত থেকে আমি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরেও একইভাবে সিপিএমের তরফ থেকে একাধিক অত্যাচার হয়েছে। সমস্ত কিছুকে অগ্রাহ্য করে সাধারণ মানুষকে তাদেরকে নিরাপত্তা, শান্তি এবং উন্নয়নের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে যে স্বপ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করি এবং 2008 সালে পঞ্চায়েতের প্রধান নির্বাচন হয়, ঠিক তারপরে 2018 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যেভাবে ওই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বিশেষ করে বাগনান কেন্দ্রে একাধিক নেতৃত্ব যারা দুর্নীতিপরায়ণ, যারা 100% করাপ্টেড, যাদের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে কাজে লাগিয়ে মানুষকে মিথ্যে কেস, মানুষকে হয়রানি, তাদেরকে বাড়ি ছাড়া, তাদেরকে কেস দেয়া, এর বিরুদ্ধে যখনই আমি প্রতিবাদ করি, এটা মাথায় রাখতে হবে 2021 নয়, 2018 পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এই জিনিস শুরু হয় এবং তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমাকে এলাকা ছাড়া করা হয়।